بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال سيد الأنام رسولنا وحبيبنا محمد صلى الله عليه وسلم: فقيه واحد على الشيطان من 1000 عابد، أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আমরা সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। বাইতুল্লাহ বরার মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের জনাব সদরে জলসা মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরতে উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন ঘরবাড়ি থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহর মাহবুব এবং পেয়ারা মুরব্বী বাবাজিগণ এবং সমবয়স্ক যুবক ভাইগণ, পর্দার আড়ালে বসে আজকের এই মাহফিলের আলোচনার শ্রোতা আছেন অত্র এলাকার পর্দানিশীন মা ও বোনগণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এই ফিতনার জামানায়, ফিতনার সময়ে নিজেদের দিন, নিজেদের ঈমান, নিজেদের পরিবার, নিজেদের রাষ্ট্রকে বাঁচানোর তাকিদে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমল হেফাজতের মার্কাজ, মাদ্রাসা, মসজিদ, হযরত উলামায়ে কেরামের সঠিক তত্ত্বাবধানে পরিচালিত দ্বীনি মাহফিলগুলোতে আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরগুজার হয়ে সকলেই বলি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, রজনী অনেক হয়ে গেছে, এজন্য খুব লম্বা চড়া আলোচনা নয়। আলহামদুলিল্লাহ, বাদ মাগরিব থেকে হযরতে উলামায়ে কেরাম অত্যন্ত শানদার কিমতি নসিহা পেশ করেছেন। আল্লাহ তাআলা সকল আলোচকদের আলোচনাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের খিদমতে মুখতাসার ভাবে কালামে পাকের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বরকতের নিয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন
আপনাদের সকলের জানা একটি বিষয়কে সামনে রেখে মুযাকারার নিয়তে একটু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমিন। কোনো ধরনের ভূমিকা নয়, সরাসরি আলোচনায় আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুকাতের মাধ্যমে পুরো পৃথিবীকে সৃজন করেছেন, সাজিয়েছেন। আসমানকে আল্লাহ রব্বুল আলামিন সাজিয়েছেন তারকারাজি, নক্ষত্র, চন্দ্র, সূর্য ইত্যাদির মাধ্যমে। জমিনকেও আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে আপনার আমার মানব জাতির জীবনে যা কিছু প্রয়োজন এসব কিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনকেও সাজিয়েছেন। আসমানও সাজাইলেন কে? আমরা আল্লাহর নাম আসলে একটু সবাই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসমানকে সাজাইলেন কে? আল্লাহ। জমিনকে সাজাইলেন কে? আল্লাহ। সাজাইলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনে এমন কিছু নেই যা তিনি অনর্থ, অযথা, উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছেন, এমন কিছু নেই। আমরা মানুষ, আমরাই সাধারণত সচেতন জ্ঞানী মানুষ, যারা শিক্ষিত মানুষ, আমরাই উদ্দেশ্যহীন কোনো কাজ সাধারণত আমরা করতে চাই না। তো যিনি আহকামুল হাকিমিন, যিনি রব্বুল আলামিন, বিশ্ব জগতের স্রষ্টা, তিনি কি কখনো কোনো কাজ অনর্থক করতে পারেন? না। তাহলে আল্লাহ তাআলা এই সবগুলোকেই কোনো না কোনো একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখেই তিনি করেছেন। সেই উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যের বৈশিষ্ট্য কি, আমরা এই দুইটা প্রশ্নের উত্তর খুঁজব ইনশাআল্লাহ। এক নম্বর প্রশ্ন হলো আসমান এবং জমিন সৃষ্টির উদ্দেশ্য কি, দ্বিতীয় নাম্বার ওই সৃষ্টির বৈশিষ্ট্য কি। এই দুইটা প্রশ্নের উত্তর আমরা মুখতাসারভাবে খুঁজব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে এই দুইটি বিষয়ের উত্তর যথাযথভাবে হৃদয়ঙ্গম করার, বোঝার এবং নিজেকে সে অনুপাতে পরিচালনা করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন।